হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন স্ট্রবেরি সিজন, তাই চারিদিকে দেখুন কত স্ট্রবেরি, কি ভালো লাগছে দেখে। চলুন এই সুপারমার্কেটটাও আজ আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আজ আপনাদের নিয়ে যাব মাশরুম সেকশনে। দেখাবো এখানে কত ধরনের মাশরুম হয়। এই মাশরুমগুলো জানেন তো, বাড়িতে নিয়ে গিয়ে একবার বানিয়েছিলাম, কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। তবে এই মাশরুমটা অনেকটা আমাদের ওখানকার মাশরুমের মতো টেস্ট। এটা যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করা হয় না, খুব ভালো লাগে খেতে। এই মাশরুমগুলো বেশ ভালোই খেতে। এই মাশরুমটা দেখুন, একটু অন্য ধরনের। এগুলো আমাদের ইন্ডিয়ান স্টাইলে রান্না করলে ঠিক ভালো লাগে না। আর এই মাশরুমটাও দেখুন কি রকম দেখতে। এই জাপানিজ রান্নাগুলোতে এই মাশরুমগুলো ইউজ করা হয়। এগুলো যেমন অনেক জাপানিজ রান্নাতে দেওয়া হয়। এগুলো খেতে ঠিকই লাগে, কিন্তু বাড়িতে এসে সেরকমভাবে রান্না করা হয় না। আর এই মাশরুমগুলো দেখুন, এগুলো জানেন তো অনেক নুডলস অথবা পিৎজাতেও দেওয়া হয়। বেশ ভালোই লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার এই মাশরুমটা দেখুন, কি সুন্দর না দেখতে। এটা এখানে স্যুপে ব্যবহার করা হয়। যে কোনো স্যুপের মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিলে এই মাশরুমগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এই মাশরুমগুলো অনেক জাপানিজ রান্নাতেই দেখি ব্যবহার করে। দু রকমের কালারের হয়। এবার এই মাশরুমটা দেখুন, একদম অন্যরকম না? এটা খেতেও কিন্তু একদম অন্যরকম জানেন। এখানে জাপানিজ রেস্টুরেন্টগুলোতে দেখি নুডলসের মধ্যে এগুলো দেয়। প্রথম প্রথম খেয়ে বুঝতেই পারিনি যে এটা একটা মাশরুম। অনেক দিন পর জানতে পারলাম যে এটা একটা মাশরুম। আর এগুলো হলো সব প্যাকেট মাশরুম। দাঁড়ান, এরকম প্যাক করা মাশরুম এইদিকেও দেখলাম রাখা আছে, আপনাদের দেখাই। দাঁড়ান, এই দেখুন। আর এগুলো হলো মাশরুম স্যুপ। দেখুন অনেক কটা ফ্লেভারের আছে। এছাড়াও কিন্তু আরও অনেক রকম মাশরুম হয়, আপনাদের পরে একদিন দেখাবো।